হজ ফরজ হওয়ার 5টি শর্ত আছে। কয়টি শর্ত? 5টি শর্ত মনে রাখবেন। 1 নাম্বার কথা হচ্ছে মুসলিম হওয়া। 1 নাম্বার শর্তটি মুসলিম হওয়া। 2 নম্বর শর্ত জ্ঞানবান হওয়া। পাগল, মাজনুন, অচৈতন্য ব্যক্তি, আপনার হিতাহিত জ্ঞান বুদ্ধি নাই, এদের প্রতি আপনার হজ ফরজ না। অমুসলিমদের প্রতি, অন্যান্য জাতি ধর্ম যারা আছে তাদের প্রতি হজ ফরজ না। তারা যদি হজ আদায় করতে হয় তাহলে তাদেরকে পাসপোর্ট ভিসা লাগাতে হবে, সেটি হচ্ছে কালেমা শাহাদার সাক্ষ্য দিতে হবে। এরপরে 3 নাম্বার শর্ত হচ্ছে প্রাপ্ত বয়স্ক হওয়া। নাবালিগদের প্রতি হজ ফরজ না। তবে কেউ যদি সম্পত্তির মালিক ছেলে মেয়েদেরকে উৎসাহ দেয়, আমি নিজে দেখেছি এক ব্যক্তি তার ছেলেকে বলছে, তুমি যদি দাখিলে A+ পাও তাহলে তোমাকে হজ করাবো। এই ধরনের বলে যে কোরআনুল কারীম যদি এই বছর হেফজ করতে পারো তাহলে তোমাকে আমার সাথে হজ করাবো। এটা জায়েজ আছে, উৎসাহ দেওয়া। এই ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে আপনার এরকম বাজি ধরা আপনার জায়েজ আছে। এরপরে 4 নম্বর শর্ত হচ্ছে স্বাধীন হওয়া। পরাধীন ব্যক্তি, ধরুন আপনি এমন রাজ্যে বসবাস করেন, ভূখণ্ডে বসবাস করেন, আপনাকে দেয় না, ভিসা দেয় না, পাসপোর্ট দেয় না, এখন তো সম্ভব না এগুলো ছাড়া, তাহলে পরে আপনার প্রতি হজ ফরজ না। অঢেল সম্পত্তির মালিক হলেও আপনাকে আরেকটা কারণে আপনাকে আপাতত সাকেত করে দিয়েছে, মানে আপনার প্রতি টাকা কড়ি থাকলেও এখন আপনার প্রতি হজ ফরজ না। এরপরে সামর্থ্যবান হওয়া, এটা তো আমরা জানি। সামর্থ্যবান না হলে তো হজ ফরজ না। কিন্তু কোনো ব্যক্তি খেয়ে পরে মোটামুটি চলে, সে যদি চায় হজ করতে যে আমি খুব বেশি অর্থ করি নাই কিন্তু হজের ব্যয়ভার বহন করতে পারবো, সেও হজ করতে পারবে। আর অঢেল যারা আছে, যাদের আছে, তারা তো অবশ্যই হজ ফরজ হয়ে গেছে, তাদের প্রতি হজ আদায় করবে। আর হালাল উপার্জন তো এটা কথা আর বলার অপেক্ষা রাখে না। হালাল উপার্জন হচ্ছে 1 নম্বর শর্ত। আপনারা জানেন, আমার বেশ কিছুদিন আগে মনে হয় একটা খুতবা দিয়েছিলাম, মক্কা মদিনার মর্যাদা, আরব ভূখণ্ডের মর্যাদা আমি ডিটেলস আলোচনা করেছিলাম। মক্কার ইতিহাস বলেছিলাম, কাবা ঘরের ইতিহাস বলেছিলাম, কাবা ঘর কে নির্মাণ করলো, সর্বপ্রথম কে, কতবার সংস্কার হয়েছিল। এরপর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর রাসূলরা তো করেছে, মাকামে ইব্রাহিম আছে, ইব্রাহিম আলাইহিস সালাম সর্বপ্রথম লিফট দ্বারা, লিফট বলতে পাথর আপনার ফোয়ারা আকারে, এজন্য ওই পাথরের ভিতরে আপনার গর্ত, ফোয়ারা হতো। তো এইরকম নবী রাসূলরা নির্মাণ করেছিলেন। সর্বশেষ হাজ্জাজ বিন ইউসুফ তিনি সংস্কার করেছিলেন। এরপর আমাদের নবী যখন ছোট তখনও নির্মাণ বা পুনঃসংস্কার হয়েছিল। এজন্য আপনারা যারা সেখানে গেছেন প্র্যাকটিক্যালি দেখেছেন, হাতিব নামক একটা জায়গা প্রায় 8 হাত, 8 থেকে 9-10 হাত জায়গা এখন বাকি আছে। কেন? তখন তারা নির্মাণ করার সময় আপনার 4টা গোত্র, তারা অর্থকরী দিয়েছিল, 4টা বড় বড় গোত্র। তখন তো আপনার গোত্র ভিত্তিক সমাজ ব্যবস্থা ছিল, কোনো গোত্রকে বাদ দিয়ে কেউ কোনো একটা বড় ধরনের কাজ করতে পারতো না, এরকম আছে না? এখনো তো আছে। হ্যাঁ, অমুক মাহফিল করলে আমাকে দাওয়াত দেওয়া নাই, মাহফিল কেমনে করে আমি দেখবো, এরকম আছে না? তৎকালীন সবাই সমাজেও ছিল। তো একটা গোত্রের আপনার অর্থকরী তাদের ছিল, কিন্তু এই বড় আরো, দেখুন চিন্তা করুন সেই সময়ের কথা বলছি, যেই সময়ে তাদের দেখুন ইসলাম ছিল না, কিন্তু তাদের ধর্মে তারা কতটুকু মানে আকীদা খারাপ থাকলেও, তারা অন্য মানে মূর্তি পূজা করলেও তাদের এই মানে সত্যতা দেখুন যে হালাল পয়সা ছাড়া ধর্মীয় উপাসনালয় নির্মাণ করা যায় না, এতটুকু জ্ঞান তাদের ছিল। সুবহানাল্লাহ বলে। আর আজকে মুসলিম ঘরে জন্ম, হজ করি, উমরা করি, এরপরেও অবৈধ টাকা উপার্জিত পয়সা দিয়ে আপনার মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, ঠেকুর তুলে আমি তো দানবী, আছে না এরকম? চিন্তা করুন। এজন্যই পরে 3 গোত্রে টাকা দিয়েছে, কিন্তু এম গোত্রের অর্থ করি টাকা ছিল। আমি ওই ইতিহাস পড়েছি, আর রহে কোনো মাকতুব আপনারা পড়বেন ভাইরা আমার। কিন্তু দুঃখের কথা, সেই সময় সেই জায়গাটুকু তারা যে নির্বাহ করতে খরচ বহন করা তাদের ক্যাপাসিটি হলো না। অর্থকরী ছিল কিন্তু হালাল উপার্জন ছিল না, সেই জন্য সেটা বাধে।